আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান রাশেদ, কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জন হিসেবে কর্মরত আছি আদ্দিন আল মেডিকেল কলেজ হসপিটালে। আজ আপনাদের এমন একটি রোগ নিয়ে বলবো, যে রোগটি অহরহ আপনারা চারপাশে দেখে থাকেন। যে জিনিসটি হলো রক্তনালীর টিউমার। এটাকে আমরা ডাক্তারি ভাষায় ভাস্কুলার ম্যালফরমেশন বলি। আপনারা হয়তো বা এটাকে হিমানজিওমা নামেও শুনতে পাচ্ছেন। হিমানজিওমা ভাস্কুলার ম্যালফরমেশনের একটি মধ্যের একটি রোগ। এই রোগটি জন্মগত ত্রুটি, যেটির কারণে ধমনী ও শিরা এলোমেলোভাবে বা নর্মাল নিয়মের বাইরে থেকে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেই জিনিসটি টিউমার আকারে ধারণ করে। ফলে কিছু বেসিক বা সমস্যা এই রোগটার কারণে হয়ে থাকে। আর জন্মের পরে যে রোগটা ইউজুয়ালি হিমানজিওমা, যে সমস্যাটা হয় কিছু কিছু ক্ষেত্রে এই রোগের সাধারণত খুব বড় সমস্যা হওয়ার আগে আমরা মুখে কিছু ওষুধ চিকিৎসা দেওয়ার মাধ্যমে এটাকেই সমাধান করে নিতে পারি। কিন্তু যে রোগটি দেখা গেলো যে হরমোনাল কারণে বা একটা বয়স বৃদ্ধির কারণে দেখা গেলো যে এই রোগটি অনেক বড় আকার ধারণ করে, সেই রোগটির চিকিৎসা করা লাগে, কারণ সেই রোগের কিছু কমপ্লিকেশন দেখা দেয়। সেক্ষেত্রে কিরকম, এখানে ব্যথা হতে পারে, এখানে ঘা হতে পারে মানে আলসার, অথবা যেখানে নিচে যে বোনস আছে বোনসের ক্ষয় হতে পারে, অথবা যে রক্তনালীগুলো পেঁচিয়ে পেঁচিয়ে বড় ফুলে থাকে, ফলে ওই জায়গা থেকে মাঝে মাঝে রক্তক্ষরণ হয় এবং দেখতে কদাকার এবং অসুন্দর একটা জিনিস, ডিসফিগারেশন যেটা বলি, সেটা হয়ে থাকে। সুতরাং এবং এ থেকে আরো কিছু মারাত্মক জটিলতা হতে পারে, যেটা রেয়ার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগগুলোর চিকিৎসা আপনারা কিভাবে করবেন, কোথায় করাবেন? এই রোগগুলোর চিকিৎসার জন্য মূলত ভাস্কুলার সার্জন বা কার্ডিওভাস্কুলার সার্জনরাই এর জন্য প্রযোজ্য। যদিও আমাদের দেশে ভাস্কুলার সার্জনের অভাবে জেনারেল সার্জনরা মাঝে মাঝে এই ধরনের কেসগুলো হাতে দিয়ে থাকে, বাট এটার জন্য বিশেষজ্ঞ হলো ভাস্কুলার সার্জন অথবা কার্ডিওভাস্কুলার সার্জন। এই রোগগুলো আমরা কয়েকভাবে চিকিৎসা করে থাকি। সাধারণত সিমটম যখন থাকে তখন এই রোগগুলোকে আমরা এন্ডোভেনাস বা ইন্টারভেনশনের মাধ্যমেও কিছু চিকিৎসা দিয়ে থাকি। যে জায়গা থেকে রক্তনালী টিউমারটা শুরু হয় সেই জায়গাতে আমরা মাঝে মাঝে কয়েলিং, এম্বোলাইজেশন অথবা গ্লু দিয়ে বন্ধ করে দিই। পরে আস্তে আস্তে এটা ছোট হয়ে আসে, এটাকে আমরা কেটে ফেলে দিই। এছাড়াও আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি রক্তনালীর টিউমারটাকে সার্জারির মাধ্যমে কেটে অপারেশন করতে পারি। যাই হোক, এই অপারেশনটাও অনেক জটিল, যদিও এই অপারেশনের পুনরায় রোগটি পুনরায় আবার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভালো সার্জন এবং সূক্ষ্ম কাজের মাধ্যমে অথবা সঠিক টেকনিকের মাধ্যমে যখন কাজটি করা হয় তখন দেখা যায় যে এই সমস্যার সম্ভাবনা কমে যায়।